ইউরোপে যাইতে টাকা বেশি লাগে না। ৩ থেকে ৪ লাখ সর্বোচ্চ ৫ লাখ টাকা হইলে আপনি ইউরোপে যাইতে পারবেন। আমি অনেকবার আমার ভিডিওতে বলছি, আপনারা কেউ বিশ্বাস করতে চান নাই। তো এখন বর্তমানে কিন্তু সার্বিয়ার জন্য আমরা লোক নিতেছি মাত্র ৩ লাখ টাকায়। এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, এটা কিন্তু সবার জন্য না। এই একটা ভিডিও যখন আমি আপলোড করি ফেসবুকে, সবাই ইউটিউবে গিয়ে ভিডিও দেখেন নাই আপনারা। পুরা ভিডিও দেখেন নাই, পুরা প্রসেস দেখেন নাই। না দেইখা ফেসবুকে একটু ক্লিপ দেইখাই আপনারা অনেক কমেন্ট করতেছেন। কেউ বলতেছেন যে প্রতারণা করার ধান্দা, কেউ বলতেছেন যে টাকা নিয়ে ভেগে যাবেন। আচ্ছা, একটু ক্লিয়ার করি। এবং একটা ভাই লিখছেন যে ভাই, আমি যেতে চাই, আমি কিভাবে যাব? তো সাধারণত আপনারা যারা যেতে চান তারা কিভাবে যাবেন? যারা হচ্ছে যে ক্লায়েন্ট শুধুমাত্র, যেমন আমি যেতে চাই, আমি কিভাবে যাব? এখন এই ৩ লক্ষ টাকায় যে সার্বিয়ার ভিসাটা, এটা আসলে কাদের জন্য? এটাকে প্রথমত আপনাকে জানতে হবে। এটা হচ্ছে যে যারা ব্যবসা করে, ব্যবসায়িত আছে, ভিসার ব্যবসা করে, যেমন আমরা একটা এজেন্সি, এরকম যারা অনেক এজেন্সি আছে, সেই এজেন্সিগুলো হচ্ছে যে আমাদের কাছ থেকে কাজ কিনে নিয়ে তারা তাদের মতো করে মানে বিক্রি করবে। এখন ৩ লক্ষ টাকায় যখন আমি বলি যে ৩ লক্ষ টাকায় আপনি সার্ভে যেতে পারবেন, এই কথাটা শুনলেও মানুষ হাসাহাসি করে, মানুষ মজা করে। কেন মজা করে? কারণটা হচ্ছে যে মানুষের তো যাই না অভ্যাস, বা হচ্ছে যে আ সারা লাইফ দেখে আসতেছে যে সার্বিয়ার মতো কান্ট্রিতে গেলে ৮ লাখ, ৯ লাখ, ১০ লাখ, ১২ লাখ টাকা লাগে। তো সেই জায়গাতে ৩ লাখ টাকা তা শুনলেই আসলে হাস্যকর মনে হয়। এটা স্বাভাবিক। সো মানুষের ব্রেইনটে ঢুকে গেছে ওইটা যে ইউরোপ যেতে গেলে অনেক টাকা খরচ হয়। আসলে কিন্তু সত্যিই কিন্তু ইউরোপে যেতে এত বেশি টাকা খরচ হয় না। আমি যদি একটু আপনাকে যদি বলি, লজিক দিয়ে যদি বলি, তাহলে দেখেন আপনি যারা ব্লগিং ভিডিও করে, ব্লগার, এক কান্ট্রি রেখে আরেক কান্ট্রিতে চলে যায়। তো এতই যদি টাকা লাগতো, তাহলে কিন্তু এই মানুষগুলা পুরা বিশ্ব ভ্রমণ করতে পারতো না। শুধুমাত্র একটু বুদ্ধি এবং হচ্ছে যে নিজের যোগ্যতা আর কিছু টাকা। তাহলে কিন্তু আপনি মানে ঘুরতে পারবেন। এখন আমাদের কেন ১২ লাখ, ১০ লাখ টাকা লাগে? কারণটা রিজন হচ্ছে একটাই, আমরা হয়তোবা লুঙ্গি পরা মানুষ, কোয়ালিফিকেশন নাই, আমাদের যোগ্যতা নাই, বিএফএস মানে ফেস করার মতো যোগ্যতা থাকে না। যার কারণে আমরা কি করি? এজেন্সিতে ঘোরাঘুরি করি। এবং সেই মানে শত, শত এজেন্সি আছে, হাজার, হাজার এজেন্সি আছে। এখন কোন এজেন্সি ভালো সেটাও আমরা জানি না। এখন দেখেন, আমি আমার যে কোম্পানি আছে, সেই কোম্পানি হচ্ছে যে সার্বিয়ার যে কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে ডিরেক্ট এগ্রিমেন্ট করে ওয়ার্ক পারমিট আনতেছে। এখন এই পারমিটগুলা আমরা বিক্রি করতেছি কত? ৩ লক্ষ টাকায়। কিন্তু আমরা কি ৩ লক্ষ টাকা দিয়ে কিনে আনছি? কখনোই তো না। আরো তো কম দিয়ে কিনে আনছি। আনার পরে আমরা ৩ লক্ষ টাকায় আমাদের প্রফিট রেখে, ছোট্ট একটা মার্জিন রেখে আমরা এটা ৩ লক্ষ টাকায় বিক্রি করতেছি। এই ফাইলটাই বিক্রি হবে হচ্ছে যে নিবে, সে হয়তোবা বিক্রি করবে ৪ লাখ টাকা বা ৫ লাখ টাকা, এবং অন্য কারো কাছে যার কাছে বিক্রি করবে সে হয়তোবা ৬ লাখ, ৭ লাখ, এরকমভাবে রেটগুলা বেড়ে যখন হচ্ছে যে সরাসরি আপনাদের কাছে যাই, তখন এটা রেট হয়ে যায় ১০ লাখ, ১২ লাখ, ১৫ লাখ, ২০ লাখ, এরকমভাবে উঠে যায়। কিন্তু আপনি যদি সঠিক ওয়েতে যদি আপনি একেবারে মেইন জায়গা যারা হচ্ছে যে একেবারে কন্ট্রাক্ট করে নিয়ে আসে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনার অনেক অংশেই টাকা কম লাগবে। এখন বিষয়টা হচ্ছে যে ভাই, আপনি তো আ ৩ লক্ষ টাকায় বিক্রি করতেছেন, তাহলে আপনারা আমাকে দেন। ইভেন একটা কমেন্টও আসে যে ৪ লাখ টাকা দিচ্ছি, আমাকে পাঠায় দেন। এখন বিষয় হচ্ছে যে আমরা আসলে আপনাদের কাছে বিক্রি করব না। কেন করব না? আপনাদের কাছে যদি আমি বিক্রি করি, তাহলে আপনাকে ৪ লক্ষ টাকায় আমি নিতে পারব না। কেন নিতে পারব না সেটা একটু ক্লিয়ার করি। কারণটা হচ্ছে যে আপনার এম্বাসি ফেস করা লাগবে, আপনার পাসপোর্ট ডিএসএল করে ইন্ডিয়াতে পাঠানো লাগবে। ঠিক আছে? এবং হচ্ছে যে খরচ আছে। যে খরচগুলো আমরা আসলে এতটা হ্যাসেল এ যাব না। যার কারণে আমরা শুধুমাত্র যারা এজেন্সি আছে, যারা এই কাজগুলা করাতে পারবে বা করতে পারবে, তাদেরকে দিয়ে দিব। তারা একটা লাভ রেখে আপনার কাছে বিক্রি করে দিবে, এবং তারা এই সকল হ্যাসেলগুলা তারা পোহাবে। এখন ৩ লক্ষ টাকায় বিক্রি করতেছি। এখন আমি যে আপনার পাসপোর্টটা যে আমি ডিএসএল করে যে ইন্ডিয়াতে পাঠাবো, অবশ্যই তো ইন্ডিয়াতে আমার লয়ার থাকতে হবে। লয়ার না থাকলে তো আমি পাঠাতে পারব না। তাই না? তো এখানে একটা খরচ আছে না? তো আমার ৩ লাখ টাকার উপরে এটা খরচ যাচ্ছে। তো এটা আমার কস্ট বেড়ে যাচ্ছে। এবং ডকুমেন্টে যদি কোনো প্রকার ঝামেলা থাকে, তাহলে ডকুমেন্টগুলো আমার সাবমিট করতে, হয়তোবা আমার ডকুমেন্ট তৈরি করতে টাকা লাগবে। বিএফএস, এমবাসি, এগুলা ফেস করতে আমার টাকা লাগবে। সো যার কারণে কিন্তু রেটটা কিন্তু পর্যায়ক্রমে বেড়ে যায়। ঠিক আছে? এখন এখন এই প্রসেসটা যদি আমরা করি, তাহলে আমরা কত নিব? আমরা একবারে আপনি যত ভাবতেছেন যে ইউরোপে যেতে অনেক টাকা লাগে, আমরা আপনার কাছে অনেক টাকাই নিব। ঠিক আছে? এই হচ্ছে ফ্যাক্ট। ইভেন যদি ভিসা না হয়, তাহলে আমরা আপনাকে সম্পূর্ণ টাকায় রিটার্ন করব। একেবারে সম্পূর্ণ টাকা রিটার্ন করব। আর এটা শুধুমাত্র আমার মুখের কথা না। একটা এগ্রিমেন্ট হবে, আমাদের অফিসিয়াল এগ্রিমেন্ট হবে। ইভেন আপনি যদি চান, এজেন্ট হোক, মানে বিজনেস টু বিজনেস হোক বা বিজনেস টু ক্লায়েন্ট হোক, মানে আপনারা হন বা কোনো কোম্পানি হন, সবাই কিন্তু এগ্রিমেন্ট দেখে তারপর যদি মনে হয় যে কাজ করতে চান, তাহলে কাজ করাতে পারবেন। কোনো প্রকার সমস্যা নেই। এখন আমি যদি আপনার কাছে সেল করি, তাহলে কত টাকা সেল করব? ফিক্সড সেল ১০ লক্ষ টাকায় আমি আপনার কাছে সেল করব। কারণ আপনারা তো জানেন, পারমিট চলে আসার পরে যদি আপনি ভিসা না হয়,
এটা তো আসলে কোনোভাবে শিওর দেওয়া যাচ্ছে না যে আসলে ভিসা হবে। আমি যতই কোম্পানির সাথে ডিরেক্ট আনি না কেন, ভিসা হওয়া না হওয়ার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারব না। কারণ ইউরোপে এটা দেওয়া যায় না। ঠিক আছে? কিন্তু যদি ওয়ার্ক পারমিটটা যে আমি এনে দেব, সেটা যদি ডুপ্লিকেট হয়ে থাকে বা সেখানে যদি কোম্পানি না থাকে, সেটার গ্যারান্টি আমি দিব। ঠিক আছে? ইভেন আ যারা হচ্ছে যে কোম্পানি টু কোম্পানির সাথে যে আমি যে কাজটা করতে চাচ্ছি, সেটা তো অবশ্যই আমার সঙ্গে না। কারণটা হচ্ছে যে আমি শুধুমাত্র আপনাদেরকে তথ্য দিচ্ছি এবং আপনারা অফিসে আসবেন। অফিসে যারা সিনিয়র আছে, ডিরেক্টর আছে, তাদের সাথে বসে কথা বলে ডিল ফাইনাল করবেন। কারণ এটা বিজনেসের ব্যাপার। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যত ধরনের ডকুমেন্ট সাপোর্ট আমরা দিব আপনাকে, যেটা আমাদের দেওয়া দরকার সেটা আমরা দিব। ঠিক আছে? কিন্তু ভিসা হওয়ার নিশ্চয়তা আমরা দিচ্ছি না। আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিটটা সেল করব। বিজনেস টু বিজনেসের কাছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ভিসা হইছে, এখন ওই দেশে যে আপনি যে ক্লায়েন্টটাকে পাঠাবেন, সেটা সাপোর্ট কি আমরা দিব না? যত ধরনের সাপোর্ট আছে সকল সাপোর্ট আমরা আপনাকে দিব। এবং এটা একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন অনুযায়ী হচ্ছে যে আমরা এই ফাইলগুলা সেল করব। সো আপনারা যারা ব্যবসা করতেছেন বা চাচ্ছেন যে ফাইল নিতে, তারা চাইলে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি অফিসে আসতে পারবেন। সো অনেকেই কিন্তু আছে যে ভাই ৳৮,০০,০০০ ৳১০,০০,০০০ সেল করে থাকে সার্বিয়ার ভিসাগুলা। কারণ ওই লোকের আসলে কিনতেই যায় হয়তোবা ৳৫,০০,০০০ ৳৬,০০,০০০। যার কারণে উনি হয়তো ৳১,০০,০০০ লাভে বিক্রি করে। ইভেন যদি এমনও যদি হয় যে উনিও অন্য কারো কাছে বিক্রি করেছে, তাহলে সে কিন্তু ৳১০,০০,০০০ ৳১২,০০,০০০ সেল করে দেয়। ঠিক আছে? সো এইভাবেই কিন্তু প্রত্যেকটা কান্ট্রির রেটগুলা কিন্তু এইভাবে পর্যায়ক্রমে বেড়ে যায়। যার কারণে আপনাদের কাছে আস্তে কিন্তু রেট বেড়ে যায়। আর যদি আপনার কোনো আত্মীয়স্বজন যদি ইউরোপ কান্ট্রিতে থাকে এবং তারা যদি আপনাকে ইনভিটেশন পাঠায়, তাহলে কিন্তু আপনার একেবারে টাকা কম লাগে। সো যার কারণে আমরা যারা হচ্ছে এজেন্সির মাধ্যমে যাবেন, তাদের টাকা বেশি লাগবে। আর এটা হাসার কোনো কিছু নাই যে ৳৩,০০,০০০ দিচ্ছেন, এটা তো বুয়া। আসলে আপনাদের ব্রেইন সেটআপটাই হইছে ঐরকমভাবে যে বেশি দেখতে, যার কারণে আপনারা মনে করেন যে আসলে বেশি টাকা লাগে। না, আসলে বেশি টাকা লাগে না যদি আপনার যোগ্যতা থাকে। এখন আপনি যদি এম্বাসিতে গিয়ে কথা না বলতে পারেন, ঠিক আছে? এখন সার্বিয়ার যারা আছে তারা যদি মনে করে যে আপনাকে ভিসা দেওয়া উচিত হবে না বা আপনি ওইখানে যেয়ে থেকে যাবেন, বা ওয়ার্ক পারমিট হলে তা ভিন্ন হিসাব, বা যদি আপনি ট্যুরিস্ট ভিসাতে যদি ঢুকতে চান, যে সহজ মনে করেন, যদি তারা যদি মনে করে যে আপনি যে ওইখানে থেকে যাবেন, তাহলে তারা আপনাকে ভিসা দিবে না। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। এবং আ অ্যাপ্রুভাল গুলা যে হবে সেগুলা তো আপনারা অবশ্যই সার্বিয়ার বিষয়টা তো জানেনই যে অ্যাপ্রুভাল হলে আপনারা সেটা অনলাইনে দেখতে পারেন কোন পর্যায়ে আছে। ঠিক আছে? তো আমরা এটা সময় নিব ৩ মাসের মতো সময় নিব। বিজনেস টু বিজনেস ৩ মাসের মতো সময় নিব। এর ভিতরে আপনার পারমিট হয়ে যাবে। ওয়ার্ক পারমিট হয়ে যাবে। আর এতটুক পর্যন্তই আমাদের কাজ। মানে এরপরে যদি আপনার যদি ভিসা না হয়, এটা রিস্ক আমরা নিব না। আমরা আপনাদেরকে শুধুমাত্র পারমিট বিক্রি করব। ইভেন ভিসা হওয়ার পরে যতটুকু সাপোর্ট দরকার আছে, সেই সাপোর্টটা আমরা আপনাকে দিব। এবং যারা ক্লায়েন্ট আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান, তাহলে ৳১০,০০,০০০ খরচ হবে আপনাদের সার্বিয়ার জন্য। ইভেন হচ্ছে যে অফিসে আসতে হবে, ভিজিট করতে হবে, কথা বলতে হবে। কথা বলার পরে যদি মনে হয় যে আপনি কাজ করাতে চান, তাহলে কাজ করাতে পারবেন। কারণ আমরা হচ্ছে যে ডিরেক্ট কোম্পানির সাথে কথা বলে পারমিটগুলো আনতেছি। তো ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। ঠিক আছে? এখন আমি যদি কারো কাছে বিক্রি করি, তাহলে সেই লোকটা কিন্তু আমার কাছে এসে জানবে। ইভেন আমাদের যে কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর আছেন, ঠিক আছে? উনি কিন্তু নিজেই কিন্তু হচ্ছে যে লিথুনিয়াতে থাকে। ঠিক আছে? আর আমাদের যে কোম্পানির সাথে যিনি আছেন খালিদ ফারহান, তাকে তো চিনেনই। ইভেন আমাদের কোম্পানির যে ডিরেক্টর, তিনি কিন্তু, হ্যাঁ, মানে এই যে দেখেন, এটা হচ্ছে লিথুনিয়ার যে রেস আ টিআরসি কার্ড, সেটাও কিন্তু উনি অলরেডি পেয়ে গেছেন। সো এখানে আসলে ভয়ের কোনো কারণ নাই যে আপনারা কি আসলেই কি কোম্পানির সাথে, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে ওয়ার্ক পারমিট সেটা 100% অথেন্টিক হবে। যদি অথেন্টিক না হয় বা যদি ডুপ্লিকেট হয়, এটা যদি প্রুভ করতে পারেন, তাহলে যেই টাকা দিয়ে আপনি আমাদের কাছে ফাইল নিবেন, তার ডবল টাকা আমরা আপনাকে জরিমানা দিব। যদি আপনি যেকোনো সময় প্রুভ করতে পারেন যে এটা ফেক, ঠিক আছে? তাহলে আমরা এটা টাকা রিটার্ন ব্যাক করব। সো অফিসে আসতে পারেন। আমাদের অফিস ইনবক্স বা হচ্ছে যে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে। সরাসরি চলে আসবেন, এসে কথা বলবেন। যে ঢাকার ভিতরে আমাদের অফিস তো উত্তরাতে, জানেনই। সো এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ।